এই সফলতাটা কেমন সফলতা? এটা 2 বছরের নয়, 4 বছর, 6 বছর অথবা 10 বছরের নয়, বা 50 বছর বা মৃত্যু পর্যন্ত সফলতা নয়, সাময়িক সফলতা নয়। এই ফালাহ আর এই কল্যাণ হলো এমন সফলতা, মিজানে কবরে পুলসিরাতে সফল হয়ে আল্লাহ তাআলার জান্নাতুল ফিরদাউসের মালিক হওয়া। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। সামনে তো আল্লাহ বলছেন, এই আয়াতের 10-11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিটেইলস বলেছেন। এটা হলো সেই সফলতা। قد أفلح المؤمنون। কি করলে পরে মুমিনরা সফল হয় তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যে বৈশিষ্ট্যের কথা বললেন সেটা হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজে বিনয়ী হয়, নামাজ বিনয় আবর্ত চিত্তে রবের সামনে দাঁড়িয়ে আদায় করে। এটা তো এখন খুবই অভাব, মারাত্মক অভাব। পৃথিবীর আর্নিং, চাকুরি সবকিছু মনোযোগ দিয়ে করে, সালাতের ব্যাপারে, নামাজের ব্যাপারে গাফিল। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজে বিনয়ী হয়, বিনয় আবর্ত চিত্তে সালাত কায়েম করা। এখন দাঁড়িয়ে দুষ্টামি করে, একজন আরেকজনকে ধাক্কা মারে, মাথা দিয়ে হেড মারে, হাত দিয়ে থাপ্পড় মারে, একের পর এক অপরাধের সাথে জড়িত নামাজে দাঁড়িয়ে। কোনোভাবেই এটা একজন মুমিনের কাছে কাম্য না। এটা খুশু না, এটা খুজু না। আর এই নামাজ আল্লাহর আরশ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যদি আদায় করে পৌঁছাবে, যে নামাজে খুশু নেই, যে নামাজে খুজু নেই। ইসরাহি খুতুবা 14 নম্বর খণ্ড 189 নম্বর পৃষ্ঠায় আল্লামা তাকি উসমানী এই খুশু আর খুজুর খুব সুন্দর ব্যাখ্যা করেছেন। তন্ত্র মন্ত্র বানোয়াট মতবাদের ভেতরে, অথচ আল্লাহ শান্তি রেখেছেন, সফলতা রেখেছেন আল্লাহর কোরআনে হাকিমের বিধানের ভিতরে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? বাস্তবতা হলো এটা। আর আপনি আর আমি যেটা করছি ওটা আসলে শান্তির কোনো পর্যায়েই আপনাকে আমাকে নিতে পারবে না, ওটাতে শান্তি নেই। কোরআনে কারীমের এই সূরাটি কোরআনের 18তম পারায় অবস্থিত। পরিচয় দিচ্ছে একটু সূরাটি। এই সূরার দ্বিতীয় পরিচয় হলো কোরআনে কারীমে 114টি সূরার মধ্যে এই সূরাটি 23তম সূরা। কোরআনে সূরা আছে কতগুলো? সবাইকে বলতে হবে কতগুলো? 114টি সূরা, তার মধ্যে এই সূরাটি 23তম সূরা। এই সূরার তৃতীয় পরিচয় হলো কোরআনে কারীমের সমস্ত সূরাগুলো 2 ভাগে বিভক্ত, মাক্কি অথবা মাদানী। এই সূরাটি হলো মাক্কি। এই সূরার চতুর্থ পরিচয় হলো কোরআনে কারীমের সমস্ত সূরাগুলো আয়াত দ্বারা সন্নিবেশিত, কম বেশি আয়াত আছে। এই সূরাতে আয়াত আছে 118টি। এই সূরার পঞ্চম পরিচয় হলো কোরআনে কারীমের প্রতিটি সূরার কম বেশি নাম আছে, এক বা একাধিক নাম আছে। এই সূরার নাম হলো সূরাতুল মুমিনুন, মানে আল মুমিনুন। মুমিনদের নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের নামকরণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুমিন হয়ে খুশি না বেজার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামকরণ করেছেন মুমিনদের নামে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে ঈমান দান করেছেন, এর চেয়ে বড় দৌলত আর হতে পারে না। এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সফলতার কথা ডিটেইলস আলোচনা করেছেন। এই জন্য মুমিনদের নামে সূরারও নামকরণ করে দিয়েছেন। এই সূরা নাযিল হওয়ার প্রেক্ষাপট আছে, খেয়াল করে শুনতে হবে। তাফসীর রুহুল মাআনি এবং রুহুল বায়ানে এসেছে, রাসূলের কাছে যখন ওহী আসতো তখন মৌমাছি চললে যেরকম আওয়াজ হয় সেরকম আওয়াজ হতো, গুনগুন আওয়াজ হতো। তো একবার নবীজির উপর ওহী এসেছে, আওয়াজ শুনে সবাই বুঝতে পারলেন যে রাসূলের উপর ওহী এসেছে। ওহী আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে আল্লাহর কাছে দোয়া করতে আরম্ভ করেছেন। সুবহানাল্লাহ। দোয়াটিও এমন দোয়া, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কিয়ামত পর্যন্ত এর থেকে জামিআ মানিআ দোয়া হতেই পারে। দোয়া করেছেন আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা
ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وأرضنا وارض عنا। এই দোয়া রাসূলুল্লাহ আপনার আমার সবার জন্য নবীজি নিজে এবং তার উম্মতের জন্য দোয়া করেছেন। হে আল্লাহ আমাদের বাড়িয়ে দেন, কমায় দিন না, সম্মানিত করুন, লাঞ্ছিত করবেন না, প্রদান করুন, বঞ্চিত করবেন না, এবং সবার মাঝ থেকে আমাদেরকে আপনার পছন্দনীয় বানিয়ে নেন। আমাদের উপরে আপনার পছন্দনীয় আর কাউকে করবেন না। আল্লাহ আমাদের উপর খুশি হয়ে যান, আমাদের উপর খুশি করে নেন। সুবহানাল্লাহ। এর চেয়ে আর সুন্দর দোয়া কি হতে পারে চিন্তা করে দেখেন। নবীজি দোয়া করেছেন, প্রথম হাত তুলে দোয়া করলেন, ওই আসার পর হাত নামিয়ে আল্লাহ রাসূল সূরা মুমিনুনের এই আয়াতগুলো তিলাওয়াত করে বললেন, যারা এই আয়াতে উল্লেখিত বৈশিষ্ট্যগুলোর অধিকারী হবে, উল্লেখিত বিষয়গুলোর আমল করবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছেন। তারা জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে। এই হলো ডিটেইলস কথা। যে দোয়াটি নবীজি করেছেন এটা একদিকে তাফসীরে তো এসেছে, তাফসীরে ইবনে কাসীরও এসেছে, সাথে সাথে এটা তিরমিজির হাদিস 3472 নম্বর হাদিসে ইমাম তিরমিজি আলাইহি রাহমাতুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াটাকে তার তিরমিজিতে এনেছেন যে আল্লাহ রাসূল কি সুন্দর দোয়া করলেন। সুবহানাল্লাহ। উম্মতের জন্য আদাবুল মুফরাদে ইমাম বুখারী আলাইহি রাহমাহ উল্লেখ করেছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে মানুষেরা জিজ্ঞেস করতেন যে আল্লাহ রাসূলের চরিত্রগুলো কেমন ছিল, রাসূলের বৈশিষ্ট্যগুলো কি রকম ছিল, কি ধরনের বৈশিষ্ট্যের অধিকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। আমার ভাইরা বন্ধুরা লক্ষ্য করুন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআনে কারীমের সূরা মুমিনুনের এই আয়াতগুলো তিলাওয়াত করে শোনায়া দিতেন আর বলতেন, এই আয়াতে উল্লেখিত প্রতিটা গুণাবলী ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই আয়াতে উল্লেখিত প্রতিটা গুণাবলীর অধিকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। কেমন গুরুত্বপূর্ণ এগুলো একটু চিন্তা করে দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার শুরুতে ক্বাদ আফলাহাল মুমিনুন আগে সফলতার কথা উল্লেখ করেছেন। কি করলে পরে সফল হবে এগুলো পরে, কিন্তু আগেই নিশ্চিত সফলতার ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। ফেলে মাজির শুরুতে যদি ক্বাদ আসে তাহলে নিশ্চয়তার অর্থ দেয়। ক্বাদ আফলাহাল মুমিনুন মানে হলো মুমিনেরা নিশ্চিতভাবে সাফল্যমণ্ডিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলুন। মন খারাপ? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিশ্চিতভাবে মুমিনদের সফলতা রেখেছেন এই সামনের বিষয়গুলো। ক্বাদ আফলাহাল মুমিনুন। এই ফালাহ আর পৃথিবীর ফালাহ এক না। এখন তো আমাদের এসএসসি এইচএসসি ভাইদের দেখলাম অটো পাসের জন্য নাকি আন্দোলন করছে। কথা বলেন ঠিক কিনা বেটি? অটো পাস চায়। এসএসসিতে সফল হওয়া এটাও এক ধরনের সফলতা, এইচএসসিতে সফল হওয়া এটাও এক ধরনের সফলতা, বিবিএ, এমবিএ, অনার্স, মাস্টার্স, গ্রাজুয়েশন করা এটাও এক ধরনের সফলতা। কিন্তু এই সফলতা আর ওই সফলতা এক নয়। এই সফলতা চূড়ান্ত সফলতা। আর এসএসসি, এইচএসসি অথবা চাকরি করে সফল হওয়া, ব্যবসা করে সফল হওয়া এটা 2 বছর, 4 বছর, 10 বছর, 50 বছর বা 60 বছরের সফলতা অথবা মৃত্যু পর্যন্ত সফলতা, কিন্তু পরকালের সফলতা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সফলতার কথা বলছেন যে সফলতা মুমিন বান্দা বান্দীকে সফল করে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়। এটা এক সফলতা, এটা আরেক সফলতা। এই জন্য মুয়াজ্জিনরা দেখবেন আযানের মধ্যে বলেন হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, আসো সফলতার দিকে। এই সফলতাটা কেমন সফলতা? এটা 2 বছরের নয়, 4 বছর, 6 বছর অথবা 10 বছরের নয় বা 50 বছর বা মৃত্যু পর্যন্ত সফলতা নয়, সাময়িক সফলতা নয়। এই ফালাহ আর এই কল্যাণ তো হলো এমন সফলতা মিজানে কবরে পুলসিরাতে সফল হয়ে আল্লাহ তাআলার জান্নাতুল ফিরদাউসের মালিক হওয়া। আল্লাযীনা
ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। সামনে তো আল্লাহ বলছেন, এই আয়াতের 10-11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিটেইলস বলেছেন। এটা হলো সেই কথা। قد أفلح المؤمنون। কি করলে পরে মুমিনরা সফল হয় তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যে বৈশিষ্ট্যের কথা বললেন সেটা হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজে বিনয়ী হয়, নামাজ বিনয় আবর্ত চিত্তে রবের সামনে দাঁড়িয়ে আদায় করে। এটা তো এখন খুবই অভাব, মারাত্মক অভাব। পৃথিবীর আর্নি চাকুরি সবকিছু মনোযোগ দিয়ে করে, সালাতের ব্যাপারে নামাজের ব্যাপারে গাফিল। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজে বিনয়ী হয়, বিনয় আবর্ত চিত্তে সালাত কায়েম করা। এখন দাঁড়িয়ে দুষ্টামি করে, একজন আরেকজনকে ধাক্কা মারে, মাথা দিয়ে হেড মারে, হাত দিয়ে থাপ্পড় মারে, একের পর এক অপরাধের সাথে জড়িত নামাজে দাঁড়িয়ে। কোনোভাবেই এটা একজন মুমিনের কাছে কাম্য না। এটা খুশুয়া না, এটা খুজুয়া না। আর এই নামাজ আল্লাহর আরশ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যদি আদায় করে পৌঁছাবে, যে নামাজে খুশুয়া নেই, যে নামাজে খুজুয়া নেই। ইসলাহি খুতুবা 14 নম্বর খণ্ড 189 নম্বর পৃষ্ঠায় আল্লামা তাকি উসমানী এই খুশু আর খুজুর খুব সুন্দর ব্যাখ্যা করেছেন। খুশু কি জিনিস, খুজু কি জিনিস? খুশু হলো নিজের অন্তরকে রবের সামনে বিনয় চিত্তে দাঁড় করানো, আর খুজু হলো নিজের অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সবকিছুকে রবের সামনে বিনয় আবর্ত করে দাঁড়ানো। একটা খুশু খ শিন ওয়া আইন, আর আরেকটা খুদু খ দত ওয়া আইন। খেয়াল করে বুঝতে হবে খুশু আর খুজুরের মধ্যে পার্থক্য। বান্দা কখন খুশুর সাথে নামাজ আদায় করবে? তার অন্তরটাকে যখন রবের সামনে বিনয় অবনত চিত্তে দাঁড় করিয়ে দিয়ে নামাজে অংশগ্রহণ করবে তখন খুশু হয়। আর আরেকটা হলো খুশু নিজের অঙ্গ প্রত্যঙ্গ আপাত মস্তকটাকে রবের সামনে বিনয় অবনত চিত্তে দাঁড় করিয়ে দেওয়া, হাত দিয়ে ধাক্কা না দেওয়া, পা দিয়ে আরেকজনকে লাথি না মারা, মাথা দিয়ে আরেকজনকে হেড না করা। এইভাবে খুশু আর খুজু নিয়ে যদি প্রতিটা বান্দা বান্দি নামাজ আদায় করতে পারে, এই নামাজ সালাম ফেরানোর আগে রবের আরশ পর্যন্ত পৌঁছে যায়। এটা হলো খুশুর নামাজ। ওদেরকে কতবার না করতেছে, এইগুলো তো দমানো যায় না। আমার দিকে তাকায়, ওরা এখন ওঠো ওদিকে যাও, একজনকে মাঝখানে যাও, ওঠো ওদিকে যাও। শুরু থেকে ওদের কারণে বায়ান করতে পারতেছে না, এ না করে ও না করে, তুমি না তুমি বসো, তুমি তো কিছু করো নাই দেখো নাকি? এটাও করছে, তিনটা করছে, তিনটা 3 জায়গায় পাঠাও, 3 জায়গায় পাঠাও। যাও ওঠো ওঠো, তুমি ওঠো, তুমি ওদিকে যাও, তুমি এদিকে যাও, এই লাল তুমি ওদিকে মাঝখান দিয়ে ঢুকো, ওইদিকে ঢুকো, যাও। ওকে, তুমি এখানে থাকো। ভেজাল না লাগানো পর্যন্ত শান্তি হয়ে নাই, বুঝেন নাই কথা? আবার হাসে, বেটা লাঠি আছে পিছনে, একটা মাথার ভিতরে দেবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজে বিনয়ী হয়। এখন তো এটা নাই, ওয়াজেও বিনয়ী নেই। দেখছেন আমি খুশু ক্ষুদ্র ওয়াজ করতেছি, ওরা গুতাগুতি করতেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজে বিনয়ী হয়। এখন তো নামাজে দাঁড়িয়ে খালি দুষ্টামি করছে, জুতা আছে না নাই সেই চিন্তায় নামাজ শেষ, নাকি কেউ নিয়ে গেল। আর ইয়াং জেনারেশন যারা আছে তাদের অবস্থা তো মারাত্মক ভয়াবহ। মসজিদে সবার পরে আসবে, তাও প্রতিদিন না, সপ্তাহে একদিন। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা নামাজ কি সপ্তাহে একদিন? তাহলে একদিন আসবে কেন? 5 ওয়াক্ত নামাজে আসতে হবে মসজিদে, তাও আসে। এসে মসজিদের সব থেকে পেছনের কাতারে অথবা সব থেকে উপরের কাতারে। কথা বলেন ঠিক কিনা? উপরের তলায়, নিচে তাদেরকে পাওয়া যায়। যদি জিজ্ঞেস করা হয় তুমি এত পেছনে কেন, এত পরে আসো কেন? মসজিদ যদি 10 তলা হয় তাহলে 10 তলায় ওদেরকে পাওয়া যায়, নিচতলায় সব মুরব্বীদের পাওয়া যায়। এত উপরে কেন?
বলে হুজুর আল্লাহর কাছাকাছি থাকি, দূরে থেকে লাভ কি? বলে কিভাবে কাছে? আপনি একতলায় আছেন, আমরা 10 তলায় আছি, তো কে আল্লাহর কাছে? একটু চিন্তা করে দেন। যুবকদেরকে মসজিদের প্রথম কাতারে হাজির হতে হবে। বৃদ্ধরা তো সবল নয়, তারা মাজুর বার্ধক্যে উপনীত হয়েছেন, তাদের কষ্ট হয় মসজিদে আসতে। আর যুবকরা চাইলেই সতেজ সচ্ছল সুন্দরভাবে মসজিদে এসে হাজির হতে পারে, কিন্তু তারা আসে। তাও আসে, এসে সবার পেছনে বা উপরে গিয়ে দুষ্টামি করে নামাজে দাঁড়িয়ে, একাগ্রতা নেই। একবার এক মসজিদে নামাজে গেলাম, 2 দিন ব্যাপী মাহফিলে, বৃহস্পতি শুক্রবার জুমাবার নামাজের পর, জুমার নামাজের পর আখেরি বায়ান এবং মোনাজাত। যেতে যেতে মোটামুটি দেরি হলো, তো দেখলাম এক মসজিদে নামাজ পড়ে ফেলি রাস্তায়। জুমার নামাজে উঠেছি, মসজিদের 3য় তলার প্রথম কাতারে জায়গা হয়েছে। নামাজে দাঁড়ালাম, রুকুতে গেলাম, রুকু থেকে দাঁড়িয়ে সিজদায় যাব, তো আমার বাম পাশে যে ছিল উনিও যখন সিজদায় যাচ্ছেন, পেছন থেকে এমন জোরে হেড মারলো, ওই বেচারা উল্টায় পুল্টায় সামনের দেয়ালে গিয়ে বাড়ি গেছে। চিন্তা করেন আমার নামাজের কি অবস্থা। তাকে তো হেড মেরেছে, তখন আমারও যদি একটা মারে তাহলে আমার কি হবে? তা আবার রাফি বিন মনির বলে কথা, মান সম্মান আর কিছু থাকবে না। সিজদায় গিয়েছি, একই অবস্থা। সিজদার মধ্যে গেলাম, শান্তিতে সিজদা করতে পারলাম না, দেখি উঠে একটা আরেকটার পাশায় ঠাস করে থাপ্পড় মারে। আবার ওইটা আবার দ্বিতীয় সিজদায় উঠে দেখে আমারে কে মারলো, যারে সন্দেহ হয় তার পাশে একটা বসায় দিয়ে আবার সিজদায় যায়। এটা নামাজ না, এটা খুশু হতে পারে না, এটা খুশু হতে পারে না। এভাবে নামাজ ওটা কোনোদিন আল্লাহর কাছে কবুল হওয়ার যোগ্যতা রাখে, তাহলে কেন এভাবে আমরা দুষ্টামি করি? ইয়াং ছেলেরা, যুবকরা প্রায় জায়গায় প্রতিটা মসজিদে হালত করে। কেউ যদি ঈমান আনার পর স্বেচ্ছায় বুঝে শুনে নামাজে দাঁড়িয়ে এ ধরনের ফাজলামি করে, তাহলে তার ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। রবের সামনে দাঁড়িয়ে আবার কিসের দুষ্টামি? কোনোদিনও হতে পারে না। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, নামাজে বিনয়ী হওয়া, একাগ্র চিত্তে বিনয় অবনত চিত্তে রবের সামনে দাঁড়ানো, নচেত এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। সামনে রমাদান আসছে, রমাদান মাসে একই অবস্থা। তারাবির অবস্থা তো এমন, যে যত জোরে বুলেট চালাতে পারে সে তত ভালো। কথা বলেন ঠিক কিনা? আর এলাকাগুলোতে ইমাম সাহেবকে রাখে অভাবী, যে নামাজে দ্রুত গতিতে পড়া লাগবে, আস্তে আস্তে বললে হবে না। ওই মসজিদে 40-এ নামাজ শেষ হয়, আমাদেরকে শেষ করতে হবে 20-এ। আমরা কেন 50-এ যাব? আমরা কেন দেরি হবে আরো 1 ঘন্টা? এটা হতে পারে না। আমরা এভাবে করে নামাজে তাড়াহুড়া, নামাজে একাগ্রতা নষ্ট করে থাকি। এটা কোনোভাবেই কাম্য না। একাগ্র চিত্তে নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ। জোরে বলেন, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন। সাহাবায়ে কেরামের নামাজ কেমন ছিল খেয়াল করে দেখেন। সূরা আনকাবুত 45 নম্বর আয়াতে আল্লাহ কি বললেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নামাজ তার নামাজিকে অন্যায় অশ্লীল গর্হিত কাজ থেকে হেফাজত করে। কিন্তু আজকে যে অবস্থা আপনার আমার আরম্ভ হয়েছে, এই নামাজ নিজেকে তো বিভ্রান্ত করে, বরং অন্যকেও বিভ্রান্ত করার সহায়ক হয়ে দাঁড়ায়। এটা করা যাবে না। রমাদান মাস আসলে দেখবেন নামাজে দাঁড়িয়ে দুষ্টামি ফাজলামি করে, নামাজ আদায় করছে না, ইমাম বুঝে না মুসল্লি বুঝে, তার নিজের কেরাত নিজেই বুঝে। এত দ্রুত গতিতে পড়ে মুক্তাদি কোত্থেকে বুঝবে? যিনি লোকমা দেওয়ার জন্য দাঁড়িয়েছেন তার বাবারও বোঝার সাধ্য নাই, তার তীরের সাথে নামাজ আদায় করে। ফেসবুকে দেখবেন, ইউটিউবে দেখবেন, এই তারাবি নিয়ে, এই তাড়াহুড়ার নামাজ নিয়ে আবার ট্রোল করে ভিডিও বানানো। আপনারা দেখেন নাই? দেখেছেন? তাড়াহুড়া করে নামাজ আদায় করা হচ্ছে। এই নামাজিরা কোনোদিন এই ঠাট্টা, বিদ্রুপ তথা নামাজকে ব্যঙ্গ করার দায় এড়াতে পারবে না। নামাজে বিনয়ী হবে। সাহাবায়ে কেরামের নামাজ কেমন ছিল একটু খেয়াল করে দেখেন। নবীজির একজন সাহাবী
যার নাম হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুশরিকরা তাকে অ্যারেস্ট করেছে, গ্রেফতার করেছে। তানঈম প্রান্তরের দিকে গান, বাদ্য, ঢোল, তবলা বাজিয়ে বাজিয়ে উল্লাস করে করে নিয়ে যাচ্ছে হযরত খুবাইবকে হত্যা করার জন্য। এই কাফেলার মধ্যে সাঈদ ইবনে আমির, টকবকে যুবক, এখনো ঈমান আনেন নাই, হযরত খুবাইবকে হত্যার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আর সে পিছনে উল্লাস করতে করতে হযরত খুবাইবকে নিয়ে যাচ্ছে, তানঈম প্রান্তরে নিয়ে তাকে হত্যা করা হবে। নিয়ে যাওয়া হলো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। নবীজির এই সাহাবী জীবনের অন্তিম মুহূর্তে কাফেরদের কাছে বললেন, আমাকে আমার জীবনের শেষ ইচ্ছা পূরণ করতে দিবা নাকি? বলে কি? হযরত খুবাইব বললেন, আমার এই জীবনের শেষ মুহূর্তে আমি আমার রবের সঙ্গে একটু কথা বলতে চাই, অর্থাৎ 2 রাকাত সালাত আদায় করতে চাই। কাফেররা তাকে 2 রাকাত নামাজ আদায়ের জন্য সুযোগ দিল, তিনিও নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। এমন বিনয় অবনত চিত্তে, এমন খুশু আর খুজু নিয়ে নামাজ আদায় করলেন, না ডানে তাকান না বামে তাকান। একটু পরে যে তার মৃত্যুদণ্ড দেওয়া হবে, তার কপালের মধ্যে কোনো ধরনের কোনো চিন্তার ভাঁজ নেই, কোনো ধরনের কোনো পেরেশানি নাই, কোনো ধরনের কোনো টেনশন নাই। খুশুর সাথে কিয়াম করলেন, রুকু করলেন, সিজদা করলেন। কাফের বেঈমানরা হযরত খুবাইবের খুশু ভিত্তিক নামাজ দেখে তাদের অন্তরের মধ্যে কম্পন আরম্ভ হয়ে গিয়েছে যে একটু পরে যাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, আর একটু আগে সে কিনা এভাবে রবের দরবারে দাঁড়াতে পারে, যে রবের দরবারে এত বিনয় হয়, এত বিনয় অবনত চিত্তে দাঁড় হওয়া যায়, তিনি কোনোদিনও মিথ্যা কোনো রব হতে পারেন না। হযরত সাঈদ ইবনে আমির এখান থেকে বাড়ি ফিরলেন, বিছানায় ঘুমাতে গেলেন। বিছানায় মাথা লাগানোর পর একটাই চিত্র তার চোখের মধ্যে ফুটে উঠতে লাগলো। সাঈদ ইবনে আমির চিন্তা করতে লাগলেন, হযরত খুবাইব কিভাবে নামাজ আদায় করেছেন, এত বিনয়ের সাথে কি রবের সামনে দাঁড়ানো যায় নাকি, এত সুন্দর করে রুকু করা যায় নাকি, এত সুন্দর করে সিজদা দেওয়া যায় নাকি? কোনোভাবেই তিনি ঘুমাতে পারলেন না। সকাল হলে পরে নবীজির কাছে গিয়ে হাজির হয়ে গেলেন, গিয়ে বললেন, ওগো নবীজি, হযরত খুবাইবের নামাজ দেখে আমার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গিয়েছে। আমি বুঝতে পারলাম মিথ্যা রবের সামনে কোনোভাবে এরকম ভাবে দাঁড়ানো যায় না। আমাকে এক্ষুনি কালেমা পড়ে মুসলমান বানায় দিন। সুবহানাল্লাহ। সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু যুক্ত হয়ে গেছে, ঈমান আনে মুসলমান হয়ে গিয়েছে। হযরত খুবাইবের নামাজ একজন মুশরিককে ঈমান আনতে প্রাণবন্ত করেছে, আগ্রহী করেছে, উৎসাহিত করেছে। আর আজকালকে আমরা নামাজ দাঁড়িয়ে দুষ্টামি করি, এটা আবার ফেসবুকে দেওয়া হয়। এই ফেসবুকে দেখে দেখে শুধু কাফের বেঈমানরা না, অনেক সরল মনা মুসলমানেরাও বিভ্রান্ত হয়ে যায়। এগুলো বন্ধ করতে হবে। নামাজে দাঁড়িয়ে কোনোভাবেই দুষ্টামি করা যাবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল কি বলেছেন? ইবাদত করতে হবে তো এমন ভাবে যে আমি আমার রবকে দেখছি। রবকে দেখার মতো যদি অন্তর্দৃষ্টি তৈরি না করতে পারি, তাহলে এটা চিন্তা করে নামাজ আদায় করবো যে আমার আল্লাহ আমাকে দেখছেন। শুধু নামাজ না, প্রতিটা বাণিজ্য, ব্যবসা যা আছে ইবাদত, কোরআন এবং সুন্নাহ মোতাবেক যা করা হয় সেটাই হলো ইবাদত। আর এমন ভাবে করবো যে আমার আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ বললেন। করবো তো ইনশাআল্লাহ? নাকি ফাইজলামি করবো, দুষ্টামি করবো? খবরদার, কোনোভাবেই নামাজে ফাইজলামি দুষ্টামি করা যাবে না। الذين هم في صلاتهم خاشعون। এজন্য ইমাম মুসলিম আলাইহির রাহমাত তার মুসলিম শরীফের মধ্যে কিতাবুল ঈমানের প্রথম হাদিসে উল্লেখ করেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইবাদত তো এমন ভাবে করবে যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। আল্লাহকে দেখার মতো যদি অন্তর্দৃষ্টি না তৈরি হয়, তাহলে এমন ভাবে ইবাদত করবে যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন। 2 নম্বর, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন। অহেতুক কথা কাজ পরিহার করে। এখন তো আমরা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে অহেতুক কাজে জড়িয়ে আছি। বাহিরের কথা বাদই দিলাম,
ওয়াজ মাহফিলেও এসে বক্তা অহেতুক কথাবার্তা বলে ঘন্টার পর ঘন্টা কাটায়। দৃষ্টিকটু এ ধরনের অঙ্গভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে মানুষকে বিভ্রান্ত পর্যন্ত করা হচ্ছে। আবার এগুলো নিয়ে আমাদের দেশের সংবাদ কর্মীরা, সাংবাদিক ভাইয়েরা রিপোর্ট করে ইসলামকে বিকৃত করার চেষ্টা করা হচ্ছে। তারপরেও একটু লজ্জা লাগে না? যাদের কারণে ইসলামের সৌন্দর্যকে অসুন্দর ভাবে পৃথিবীবাসীর কাছে মিডিয়া কর্মীরা ফুটে উঠাচ্ছে, তারা কোনোদিনও এর দায় এড়াতে পারে না। ইসলাম সুন্দর, ইসলামের প্রতিটা জিনিস সুন্দর। আপনি এখানে বসে বসে এমন অঙ্গভঙ্গি করলেন যেটা সুন্দর নয়, যেটা অসুন্দর, যেটা ইসলামের সাথে যায় না, যেটা স্বাধীনতার সাথে যায় না, এটা দিয়ে আপনি ইসলামকে বিতর্কিত করেছেন। তার মানে আপনি এর দায় কোনোভাবে এড়াতে পারেন না। সেনসিটিভ জায়গায় কথা থেকে নিজেকে বিরত রাখা, হয়তো কাজ নিজেকে এড়িয়ে চলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এটা মুমিন বান্দাবান্দি জান্নাতুল ফিরদাউসের অধিকারী হওয়ার দ্বিতীয় গুণ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। নবীজি কখনো হয়তো কথা কাজ করেননি, লিপ্ত হননি। এজন্য আপনাকে আমাকে হয়তো কথা কাজ বর্জন করা লাগে, অথচ এটার মধ্যেই আপনি আর আমি জড়িত হয়ে আছি। গালাগালি, এখানে বসে হিন্দি গান হবে, তারপরে টান টান, সেটাও আবার মুখস্থ। আমি আপনাদের কাছে জানতে চাই, একটা গান মুখস্থ করে হুবহু গাওয়ার জন্য কতবার প্র্যাকটিস করা লাগে একটু চিন্তা করে দেখেন। কতবার প্র্যাকটিস করা লাগে? সময়টাকে নষ্ট করা হয়েছে, এখানেও নষ্ট করা হচ্ছে। আল্লাহ হেদায়েত দান করুন। কিভাবে এখানে বসে গান গাওয়া যায়? এখানে সময়টুকু আপনাকে কর্তৃপক্ষ দিয়েছে কোরআন হাদিস বোঝানোর জন্য, তাই তো এখানে এনেছে তো এই জন্য, আর আমরা তো এসেছি এই জন্য। সূরা লুকমান 21 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 6 নম্বর আয়াত একটু খুলে দেখেন। ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا। নবীজি কোরআনে কারীমের দাওয়াত দিতেন, হাদিসের দাওয়াত দিতেন। নজর ইবনে হারিস এবং তার সাঙ্গপাঙ্গরা গায়িকাদের ভাড়া করে আনতো, গল্পের বই ভাড়া করে আনতো। এগুলো এনে মানুষকে শুনিয়ে শুনিয়ে কোরআন থেকে বিরত রাখার জন্য চেষ্টা করতো। আমি আজকালকে জিজ্ঞেস করতে চাই, যারা এখানে গল্প কাহিনী মিথ্যা গল্প বলে অথবা গানবাদ্য ইত্যাদি ইত্যাদি করে করে যারা সময় নষ্ট করে, তারাও তো তাদের উত্তরসূরি নজর ইবনে হারিসের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? কোনোভাবেই এখানে সময়কে নষ্ট করা যাবে না, খুব গুরুত্বপূর্ণ। শুধু এখানে না, বাহিরেও করার সুযোগ নেই। দুজন মহিলা মানুষ যদি এক হয় তাইলে কি বক্তব্য স্টার্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এবং পুরুষদের মধ্যেও এটা ব্যাপক আকারে ছড়িয়ে গিয়েছে। কোনোভাবেই গীবত, শেখায়াত, পরনিন্দার মধ্যে লিপ্ত। এর জন্য আল্লাহর কাছে কোনোভাবেই দায়বদ্ধতা এড়াতে পারবে না। মহিলাদের অবস্থা তো এমন, নিজের মেয়ের থেকে যদি অন্য মেয়ে শুধু সুন্দর হয় বা সুন্দরী হয়, তাহলে তার দুর্নাম 24 ঘন্টা বলে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? এ ভালো না, ওর লাইন আছে 30টা, এ তো অমুক জায়গার সাথে চলে গেছিল একবার, এই সেই নানান কথা। আল্লাহ হেদায়েত দান। অথচ নবীজি কি বলেছেন? বুখারীর হাদিস 6138 নম্বর হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রা আও লিয়াসমুত। তোমাদের মধ্য থেকে যারা ঈমানদার, আল্লাহ আল্লাহ রাসূলের উপর আখিরাতের উপর ঈমান এনেছে, তারা যেন বললে ভালো কথা বলে, নয়তো চুপ হয়ে যায়। মুমিনের অবস্থা তো এমন হওয়া উচিত, বললে ভালো কথা বলবো না, চুপ হয়ে যাবো, খারাপ কথা বলবো না, অশালীন কথা মুখ দিয়ে বের করবো না। অথচ আপনি আর আমি গীবত করছি, শেখায়াত করছি, গালাগালি করছি, এটা কোনোভাবেই কর্ম নয়। এটা মুসলমানের জন্য হতে পারে না। তিরমিজির আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই, 2586 নম্বর হাদিস। عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله من نجا মুক্তি। ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন, হযরত উকবা ইবনে আমির নবীজির
নবীর কাছে গিয়ে জানতে চাইলেন, ওগো নবীজি, নাজাত কিসে, মুক্তি কিসে? আমরাও মুক্তি চাই। স্বাধীনতার প্রায় 50 বছর হয়ে গেল, এখনো আমরা মুক্তি পেয়েছি না মুক্তি পাই নাই আল্লাহই ভালো জানে। মুক্তি কিসে? সাহাবীরাও মুক্তি চেয়েছিলেন, আর রাসূল তাদেরকে মুক্তির পথ বাতলিয়ে দিয়েছিলেন। নবীজি হযরত উকবা ইবনে আমিরকে বললেন, উকবা ইবনে আমির, মুক্তি পাওয়ার জন্য 1 নাম্বার যে কাজ করতে হবে সেটা হলো আমসিক আলাইকা লিসানাক, নিজের জবানকে কন্ট্রোল করতে হবে। গালাগালি করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না। প্রতিটা মানুষ যদি তার জবানের কন্ট্রোল করতে পারে, সে মুক্তিকামী মানুষ হয়ে যায়। আমসিক আলাইকা লিসানাক, হয়তো কথা বন্ধ করে দিও। নবী 2 নম্বর বললেন, ওয়ালিয়াসআকা বাইতু, ঘরের সময় বাড়িয়ে দেন। বাবাদেরকে বলছি, বাবাদের বলছি, বাবার আমার ঘরের সময় বাড়িয়ে দেন। সন্তানকে সময় দেন, মেয়েকে সময় দেন, ছেলেকে সময় দেন। এখনকার বাবা মায়েদের অবস্থা তো এমন, মা একদিকে, বাবা আরেকদিকে, ছেলে মেয়ে আরেকদিকে। কথা বলেন ঠিক না? এই যে একটা 14 ফেব্রুয়ারি গেল, নাকি আজকে কবে যাবে? হ্যাঁ, কবে? গতকাল শাহবাগ দিয়ে যাচ্ছিলাম মাহফিল থেকে এসে, ফুলের দোকানে এই যে ভিড়, ফুল কেনার। এটা নাকি ভালোবাসা দিবস। কোথায় পেয়েছে এটা ভালোবাসা দিবস? ভ্যালেন্টাইন্স ডে আর ভালোবাসা দিবস না। অপব্যাখ্যা করে ইমানদারদেরকে ইমান হারা করার ষড়যন্ত্র হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সাংবাদিক ভাইরা ভ্যালেন্টাইন্স ডে এর অনুবাদ করছেন ভালোবাসা দিবস, বিশ্ব ভালোবাসা দিবস। আরে ভ্যালেন্টাইন তো এক ব্যক্তির নাম, সেন্ট ভ্যালেন্টাইন। উনি একজন ব্যক্তি ছিলেন, সাধক ছিলেন। তাদের ভালো সাধক না, খারাপ সাধক। তার নামে নামকরণ করে এই দিনকে নামকরণ করা হয়েছে। তো এটা ভালোবাসা দিবস হয় কি করে? মানুষদেরকে উলঙ্গপনার দিকে, জেনাহের দিকে, ধর্ষণের দিকে, অশ্লীলতার দিকে ঠেলে দেওয়ার জন্য সাংবাদিকরা এটাকে ভালোবাসা দিবস নাম দিয়েছে। জন্য সন্তানের থাকবে, সন্তানের জন্য মায়ের থাকবে, বন্ধুর জন্য বন্ধুর থাকবে, প্রত্যেকের জন্য প্রত্যেকের থাকবে, স্বামীর জন্য স্ত্রীর থাকবে। যেই ভালোবাসায় নোংরামি আছে, যেই ভালোবাসা মানুষকে উলঙ্গপনার দিকে ঠেলে দেয়, যেই ভালোবাসা মানুষকে অশ্লীলতার দিকে ঠেলে দেয়, এই ভালোবাসা কোন মুসলমানের হতে পারে না, কোন মুসলমানের হতে পারে না। বাবাদের বলছে, এখানে যাদের বাচ্চা কাচ্চা কি শুরু হয়েছে, সে আনুষ্কা ধর্ষিত হয়ে মারা গেল। এরকম কত আনুষ্কারা মারা যাচ্ছে। বাবাদের অবস্থা তো এখন এমন, বাবা আরেক গার্লফ্রেন্ড নিয়ে সে আরেক ক্লাবে, মা আরেক বয়ফ্রেন্ড নিয়ে আরেক জায়গায়, ছেলে মেয়েও যার যার ফ্রেন্ড নিয়ে বিভিন্ন জায়গায়। এটা ইসলাম নয়। নেহা রিসেন্টলি ভাইরাল হয়েছে, গ্রেফতার হয়েছে। কারণ বিভিন্ন ধনী দোলালিদেরকে নিয়ে ডান্স ক্লাবে, নাইট ক্লাবে নিয়ে গান গেয়ে নেচে হেলে খেলে ড্রিঙ্কস করত, মদ পান করত। আমাদের প্রশাসনের ভাইরা তাকে গ্রেফতার করেছে। আমিও আমার প্রশাসনের ভাইদের কাছে বলতে চাই, শুধু আসামিদের গ্রেফতার না, যেখানে গিয়ে তারা এগুলো করার সুযোগ পেয়েছে সে সমস্ত বার, সে সমস্ত হোটেল, সে সমস্ত ক্লাবগুলো বন্ধ করো। কথা বলেন ঠিক কিনা বেঠিক? অন্যায় করার উপকরণ যদি বন্ধ না করা হয়, আসামি কত হাজার ধরবে। শুধু আসামিদের ধরলে হবে না, অন্যায়গুলো হচ্ছে কোথায় সেগুলো বন্ধ করার চেষ্টা করবে। আমি আমার বাবাদের বলছি, ঘরের সময় বাড়িয়ে দেন। ফজরের পরে ঘরে কোরআন কারীমের তিলাওয়াত করেন সন্তানদেরকে নিয়ে। এটা করবে না, ঘুমাবে। এটা করবে না। জোহরের পরে সবাইকে নিয়ে খাবার দাবারের আগে একটু তালিম করেন, আসরের পরে তালিম করেন। অথবা মাগরিবের পর কি হচ্ছে, কোথায় যাচ্ছে আপনার ছেলে, কার সাথে মিশছে, রুম আটকে দরজা বন্ধ করে কি করছে। এখন অধিকাংশ ছেলেরা পাবজি খেলায় আসক্ত হয়ে যাচ্ছে।
ফ্রি ফায়ার খেলায় আসক্ত হয়ে যাচ্ছে। প্রতিটা বাচ্চার হাতে হাতে ফোন, আর এই ফোনে লক্ষ লক্ষ কোটি কোটি ঘন্টা তার জীবনে নষ্ট করতেছে গেমস খেলে। পর্নোগ্রাফির কথা তো বাদই দিলাম, আপনি আপনার সন্তানের হাতে কিভাবে মুঠোফোন তুলে দিলেন? বয়স হয় না এখনো 18, পড়াশোনা করছে, ছোট্ট মানুষ, তার হাতে আপনি মুঠোফোন তুলে দিলেন। বাসায় ফ্রি ওয়াইফাই তো আছে, ছেলেটা ইউটিউব খুলে ওখানে যা আছে না আছে সব জগতে যার পদাচরণা হয়, এই ছেলে ডাকাতি করবে না, জেনা করবে না, ধর্ষণ করবে না, মদ খাবে না, বারে যাবে না, এটা কি করে হয়? কথা বলেন ঠিক কিনা বেঠিক? এক ছেলে রূপালী ব্যাংক ডাকাতি করতে গিয়েছে, সে নাকি ওই ধুম 3 নাকি একটা মুভি আছে, এটা নাকি প্রায় 150 বার দেখে তারপর ডাকাতি করতে গিয়েছে। ধুম ছবি দেখে যদি ছেলেরা আমাদের ডাকাতি করতে যায়, তাহলে এদেশের অসংখ্য নারীরা, অসংখ্য মায়েরা, অসংখ্য বোনেরা হিন্দি সিরিয়াল দেখে দেখে স্বামীর সাথে কুট্টামিতে লিপ্ত হয়ে আছে। আমি আমাদের দেশের সরকারকে বলতে চাই, মাননীয় সরকার, মাননীয় প্রশাসন, হিন্দি সিরিয়াল, সমস্ত অশালীন মুভি সিনেমা বাংলাদেশে বন্ধ করা হোক। 90% মুসলমানের দেশে আমরা চাই না। যেরকম ঠিক কিনা বেঠিক? শান্তি যদি চাইতে হয় কোরআনে কারীমকে প্রতিষ্ঠা করুন। আমি আমার বাবাদের বলছি, কোন বাবার দায় এড়াতে পারেন না। আপনার ছেলে কোথায় যাচ্ছে আপনার কাছে কেন খোঁজ নাই? আপনার মেয়ে কোথায় যাচ্ছে কেন আপনার কাছে খোঁজ নাই? আপনার মেয়েকে নেহা নামক আরেকজন ডান্স করে, সিঙ্গার কি কি করে না করে, নেশাগ্রস্ত, মাদকাসক্তিতে সে লিপ্ত, সে কিভাবে আপনাকে নিয়ে, আপনার মেয়েকে ছেলেকে নিয়ে যাচ্ছে, আপনার খবর নাই কেন? কার সাথে আপনার ছেলে চলছে, কার সাথে আপনার মেয়ে চলছে, আপনি কেন জানেন না? আজকে না 1450 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তিকামী মানুষের দ্বিতীয় স্টেজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন, প্রতিটা মা, প্রতিটা বাবা যদি তার সন্তানের উপর সুন্দরভাবে নজর দিয়ে দৃষ্টিপাত করে, ওই ছেলে কোথায় যায়, কার সাথে মিশে, ওই ছেলেরা কোনোদিনও, ওই মেয়েরা কোনোদিনও ধর্ষক আর ধর্ষিতা হবে না। কোথায় কি গাইড দিয়েছেন বাচ্চা কাচ্চাদের? গতকাল তো রাস্তা দিয়ে চলাই যায় নাই তাদের উলঙ্গপনার কারণে। মেয়েটা কোথায় গেল আপনি বাবার খবরই নেই। কেমন বাবা হয়েছেন? একজন বাবা, একজন মা, একজন বড় ভাই কোনোভাবেই এর দায় এড়াতে পারে না। তারা কতটুকু চেষ্টা করেছিল সেটা দেখা যাচ্ছে। 3 নম্বর হলো আবকি আলা খাতিয়াতি। হযরত উকবা ইবনে আমিরকে নবীজি যে ঘটনাগুলো বলেছেন, নবীজি যে কর্ম পদ্ধতিগুলো বলে দিয়েছেন, তার মধ্যে 1 নম্বর হলো মুখকে, জবানকে কন্ট্রোল করা। 2 নম্বর হলো নিজে ঘরে সময় বাড়িয়ে দেওয়া। 3 নম্বর হলো নিজের অন্যায়ের জন্য কাঁদা। এখন তো আমরা সব করি, শুধু করি না, আল্লাহ আল্লাহ রাসূলের অনুসরণ। প্রতিটা মা বাবা যদি এই 3টি স্টেপ, এই 3টি কর্মসূচি, কর্মপদ্ধতি মেনে চলে, আল্লাহর কসম করে বলতে, ওই বাবা মা কোনোদিনও বিফল হবে না, মুক্তি পেয়ে যাবে ইনশাআল্লাহ। অহেতুক কথা কাজ পরিহার করা, করবো তো ইনশাআল্লাহ। জোরে বলেন, করবো তো ইনশাআল্লাহ। 3 নম্বর, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। যাকাত আদায়ের ব্যাপারে সক্রিয় হয়, যাকাতের ব্যাপারে সক্রিয় হয়। এখন তো আমাদের সমাজে একটা শ্রেণী যাকাত দেয় মানুষকে দেখানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য নয়। এই যাকাতের 2টি ব্যাখ্যা। একটি ব্যাখ্যা হলো অর্থের যাকাত দেওয়া, আর আরেকটা হলো নিজের আত্মাকে পুত পবিত্র করে রবের সামনে নিয়ে হাজির করা। সুবহানাল্লাহ। এখন তো আমরা কোনোটাই করি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবাতে
134-35 নম্বর আয়াতে বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল। আগের আয়াত। যার উপর যাকাত ফরজ হয়েছে সে অবশ্যই যাকাত দিতে হবে। দেন 50 লাখ টাকার যদি যাকাত আসে 2 লাখ টাকার দিয়ে বিদায় করে দেয়। কথা বলেন ঠিক কিনা ঠিক? তাও আবার সেই 2 লাখ টাকা দিতে গিয়ে 3-4 জন নিহত। 5 দিন 10 দিন ঘোষণা করবে, এলান করবে, হাজার হাজার মানুষ আসবে। মানুষ এসেছে 10,000, অথচ যাকাত দেওয়ার তার কাছে মাল আছে মাত্র 2,000 লোকের। খেয়াল করে বুঝবেন, বাকি 8,000-এর পদপৃষ্ঠে পিছে 2-3 জন নিহত। পরের দিনের পত্রিকায় তার নাম হয়েছে হেডলাইন যে হাজী সাহেবের বাড়িতে যাকাতের মাল আনতে গিয়ে 3 জন নিহত। চামচারা গিয়া কয় বস এটা করলেন কি, 3 জন নিহত হয়ে গেছে। তাও আবার প্রতিটা দৈনিকে এসেছে, জাতীয় পত্রিকায়, মিডিয়াতে এসেছে। নেতা কয় বা সেই হাজী সাহেব কয় মন্দ তো নয়, নামটা তো পত্রিকায় এসেছে, অসুবিধা কি? আল্লাহকে দেখানোর জন্য যাকাত দিন। গরিবেরা গেলে তাদের সাথে অসৎ আচরণ করা হয়, যা যা বের হয় দিয়ে দিছি, ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়, অথচ তার যাকাত পরিপূর্ণভাবে দেওয়া হয়নি। কেউ কেউ তো মাদ্রাসার ছাত্রদেরকে দেখলেই মনে করে এই যাকাত খায়, মিসকিন, এতিম, তাদের সাথে অসৎ আচরণ করা যায়, অশ্লীল অঙ্গভঙ্গিতে কথাবার্তা বলে, হেয় প্রতিপন্ন করে। আমি স্পষ্ট ভাবে বলছি, শুনেন, যার উপর যাকাত ফরজ হয়েছে এটা ফরজ ইবাদত, উপযুক্ত ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া এটা তার দায়িত্ব। কোন ধনী ব্যক্তি বা ধনাত্ম মানুষেরা এই কথা চিন্তা করতে পারে না যে আমি যাকাত দিয়ে তার প্রতি ইহসান করেছি। অসম্ভব। যিনি আপনার যাকাত নিয়েছেন তিনি আপনার উপর ইহসান করেছেন। সে যদি না নিত আপনি দিতে পারতেন না। অতএব কোন এতিম, কোন মিসকিন যাকে আপনি যাকাত দিয়েছেন এটা ভাববেন না যে আপনি তার উপর ইহসান করেছেন। অসম্ভব, এটা হতেই পারে না। আল্লাহ আপনার উপর যে দায়িত্ব ফরজ করেছেন সেটা আদায় করা আপনার জন্য ফরজ। যিনি যাকাত দিবেন তার জন্য ফরজ নয়, সে নিয়ে আপনার উপর ইহসান করেছে। অতএব যারা যাকাত নিতে আসে বা আপনি যাদেরকে যাকাত দিচ্ছেন তাদেরকে সম্মান করতে শিখুন, অবহেলা করা যাবে না। কত ধনী মানুষ দেখলাম চোখের সামনে ফকির হয়ে গিয়েছে, আর এই করোনা তো কত মানুষকে রাস্তায় নামিয়ে দিয়েছে, তার কোনো হিসাবই নাই। কথা বলেন ঠিক কিনা বেছেন? এই জন্য সাবধান হন, কোন গরিবের সাথে অসদাচরণ করা যাবে। 1 নম্বর মালের যাকাত দেওয়া। 2 নম্বর হলো নিজের আত্মাকে পুত পবিত্র করা, নিজের আত্মাকে পুত পবিত্র করা। কোরআনে কারীম খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলা 14, 15, 16 নম্বর আয়াতে বলেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। যে নিজেকে পবিত্র করেছে সে সফল কাম হয়ে গিয়েছে। নিজেকে পবিত্র করা। সূরা শামসে 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা ক্বাদ আফলাহা মান যাক্কাহা। যে বলেছেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, সূরা আলা। আর সূরা শামসে বলেছেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। আল্লাহ বলেন আল্লাহ যে বান্দা বান্দী তার আত্মাকে, তার অন্তরকে পুত পবিত্র করে নিয়েছে সে সফল কাম হয়ে গেছে। আল্লাহ কোরআনে অন্যত্র সূরা শুআরা 88-89 নম্বর আয়াতে বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে বিশুদ্ধ অন্তর নিয়ে রবের সামনে দাঁড়াবে তার আর কোনো চিন্তা নাই। সন্তান কোনো কাজে যেদিন আসবে না, অর্থকরী কোনো যেদিন কাজে আসবে না, সেদিন তার বিশুদ্ধ অন্তরটাই আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য তার কারণ হবে। সুবহানাল্লাহ। অন্তরকে বিশুদ্ধ করুন। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি
ফাইল। যাকাত আদায়ের ব্যাপারে সক্রিয় হওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। কয়টা গেল? কয়টা গেল? সবাইকে বলতে হবে কয়টা? তিনটা। এক নম্বর হলো সালাতে মনোযোগী হওয়া, দুই নম্বর হলো অহেতুক কথা কাজ থেকে নিজেকে বিরত রাখা, তিন নম্বর হলো যাকাত আদায়ের ক্ষেত্রে নিজেকে সক্রিয় রাখা, চাই অর্থনৈতিক যাকাত হোক অথবা আর্থিক যাকাত হোক, উভয়টা অর্জন করতে পারলে আল্লাহর জান্নাতে হয়ে যাবে। সুবহানাল্লাহ। চার নম্বর আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, লজ্জাস্থানের হেফাজত করে। খেয়াল করে বুঝেন, লজ্জাস্থানের হেফাজত এটা এখন নাই। প্রতিটা মানুষ যদি এই আয়াতটাকে পুঙ্খানুপুঙ্খ আমল করত, দেশের কোথাও ধর্ষণ বিচার হতে পারত না। কোরআনে অন্যত্র আল্লাহ বলেছেন সূরা নূর 30-31 নম্বর আয়াত, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। নারীদের আল্লাহ বলেছেন ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুম। নারী তার লজ্জাস্থানের মুহাফিজা হবে আর পুরুষ তার লজ্জাস্থানের মুহাফিজ হবে। সুবহানাল্লাহ। ধর্ষণ থাকবে না, ব্যভিচার থাকবে না, জেনা ব্যভিচার সব বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাসূল আরো বলেছেন, বুখারীর হাদিস 6474 নম্বর হাদিস, নবীজি বলেন মাইয়াসমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। নবীজি তার তহিন কণ্ঠে ঘোষণা করলেন, আল্লাহর যে সব বান্দা বান্দিরা তার দুই চোয়ালের মাঝখান তথা জবানের মুহাফিজ হয়ে যাবে, জবানের সংরক্ষণকারী এবং এটাকে রক্ষণাবেক্ষণকারী হয়ে যাবে, আর দুই পায়ের মাঝখান তথা লজ্জাস্থানের হেফাজতকারী হয়ে যাবে। আল্লাহ রাসূল ওই বান্দা বান্দির জন্য জান্নাতে যাওয়ার জামিন হয়ে যায়, জান্নাতে যাওয়ার জামিন হয়ে যাবে। এত সুন্দর কথা সায়েন্সের কোন বই আছে কিনা আমার জানা নাই, নাই। আর্টসের কোন বইয়ে নাই, কমার্সের কোন বইয়ে নাই। আরেকটা হাদিস শোনায় আপনাদেরকে। নবীজির কাছে এক ছেলে এসেছে, ইয়াং ছেলে, যুবক। ইন্না ফাতান শাবান আতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال اذن لي بالزنا يا رسول الله। এক যুবক এসেছে, এসে বলছে হে আল্লাহর রাসূল, আমাকে জিনা করার পারমিশন দেন, আমি জিনা করতে চাই। নাউযুবিল্লাহ। জিনা করার পারমিশন চাচ্ছে, তাও আবার কার কাছে? নবীজির কাছে। চিন্তা করা যায়? আল্লাহ রাসূল তাকে এত সুন্দর করে বুঝিয়ে দিলেন, এরপরে আর তার কোনোদিন জিনা করার আগ্রহ মনে তৈরি হয়নি। নবীজি ছেলেটাকে বললেন তোমার জিনা করতে মন চায় বলে? হ্যাঁ। নবীজি আবার তাকে প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো দেখি, তোমার মায়ের সাথে যদি কেউ জিনা করতে চায় তুমি অনুমতি দিবা নাকি? কয় না ইয়া রাসূলুল্লাহ, এটা প্রশ্নই আসে না। আল্লাহর নবী আবার জিজ্ঞেস করলেন, তোমার মেয়ের সাথে যদি কেউ জিনা করতে চায় তুমি কি জিনা করতে দিবা নাকি? কয় অসম্ভব। নবীজি আবার জিজ্ঞেস করলেন, তোমার বোনের সাথে যদি কেউ জিনা করতে চায় তুমি কি তাকে অনুমতি দিবা নাকি? কই ইয়া রাসূলুল্লাহ, কি বলেন, প্রশ্নই ওঠে না জিনা করতে দেওয়ার। নবীজি আবার জানতে চাইলেন, তোমার খালার সাথে যদি কেউ জিনা করতে চায় তুমি অনুমতি দিবে? কয় না। নবীজি আবার বললেন, তোমার ফুফুর সাথে যদি কেউ জিনা করতে চায় তুমি কি তাকে অনুমতি দিবে নাকি? বলে না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলের প্রতিটা প্রশ্নের জবাবে সে না করে দিল। তার মায়ের সাথে, তার বোনের সাথে, তার মেয়ের সাথে, তার ফুফুর সাথে, তার খালার সাথে কারোর সাথে সে জিনা করার পারমিশন দিবেন না। নবীজি তাকে বললেন, তুমি যদি তোমার মায়ের সাথে, তোমার খালার সাথে, তোমার ফুফুর সাথে, তোমার মেয়ে, তোমার বোনের সাথে কাউকে জিনা করতে না দাও, তুমি যার সাথে জিনা করবা সেও তো কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো খালা, কারো না কারো ফুফু, কারো না কারো মেয়ে। তুমি তার সাথে কি করে জিনা করার পারমিশন দিতে পারি তোমাকে? বলো তো দেখি। তুমি তার সাথে জিনা করার কোনো অনুমতি দিতে পারো না, আর আমি রাসূল তার সাথে জিনা করার পারমিশন তোমাকে কি করে দেই? বর্ণনাকারী হাদিসের বলেন, এই যুবকটি মৃত্যু পর্যন্ত
এমন ভাবে নিজেকে পরিশুদ্ধ করে নিয়েছে নবীজির কথায়, মৃত্যুর আগ পর্যন্ত তারা কোনোদিন তার জেনা করার ইচ্ছাই হয় নাই। মুসনাদে আহমদের হাদিস 21,185 নম্বর হাদিস, 21,185 নম্বর হাদিস বললাম। ইসলাম কি সুন্দর করে জেনা থেকে সমাজকে বাঁচানোর ঔষধ দান করলো, মেডিসিন দিল, প্রেসক্রিপশন দিল, আর আপনি আর আমি চলে ইসলামের বিরুদ্ধে কাজ করে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের কাছে জানতে চাই, কোরআনে কারীমের এই আয়াত এবং নবীজির এই হাদিস আপনারাই বলেন, আপনারাই বলেন, এই যে এত সুন্দর জিনা থেকে মুক্ত হওয়া, ধর্ষণ থেকে দেশকে, রাষ্ট্রকে, সমাজকে বাঁচানোর ঔষধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে দিয়েছেন। তাম পৃথিবীর যত সায়েন্স, যত আর্টস, যত কমার্স, কোন বইয়ের মধ্যে এত সুন্দর কথাগুলো নাই। কথা বলেন ঠিক কিনা? তারপরেও সমাজের একটা শ্রেণী ইসলামকে ভালোবাসে না, কোরআনকে ভালোবাসে না, সুন্নাহকে ভালোবাসে না। কিছু মানুষ আছে সারাক্ষণ মাদ্রাসার সমালোচনা করায় লিপ্ত, মাদ্রাসার সিলেবাস নিয়ে সমালোচনায় লিপ্ত, মাদ্রাসায় এটা ঢোকানো দরকার, মাদ্রাসায় ওটা ঢোকানো দরকার, মাদ্রাসায় এই করা দরকার, মাদ্রাসায় ওই করা দরকার। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, শুনে রাখেন, যে ধর্ষণের কথা সায়েন্সে নাই, আর্টসে নাই, কমার্সে নাই, যেভাবে মানুষকে মুক্ত করবে, সমাজকে ধর্ষণ এবং জেনা থেকে বের করে রাখবে, যেই কথাগুলো সায়েন্স, কমার্স, আর্টসে নাই, কোরআনে কারীমের মধ্যে আছে। আমি বলতে চাই, মাদ্রাসার সিলেবাস চেঞ্জ করতে হবে না, মাদ্রাসায় কি পরিবর্তন করবে না এটা আপনাদের দেখতে হবে না, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে কোরআন হাদিস কায়েম করা হোক, পরিচালনা করা হোক। والذين هم لفروجهم حافظون, লজ্জাস্থানের হেফাজত করা। ওদিকে বলছে বুঝলেন না? যেতে দেন, পরে জায়গা নষ্ট হবে, পেশাবে ধরছে। এই তাড়াতাড়ি যাও, এদিকে আসো, এদিকে আসো, তুমি আমার দিকে আসো, এদিকে এসে যাও। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, লজ্জাস্থানের হেফাজত। আপনারাই বলেন, যারা এখানে জেনারেল লাইনে পড়াশোনা করেছেন, সায়েন্সের কোন বইয়ে এই কথাগুলো লেখা আছে? নাই। আর্টসের কোন বই আছে? কমার্সেরও না, লয়েরও কোথাও নাই। মাদ্রাসা শিক্ষা চেঞ্জ করবে কেন? বরং মাদ্রাসাটা ওখানে পরিচালনা করা হবে, প্রতিষ্ঠিত করা হবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে। কিছু ছেলেদেরকে আবার দেখলাম প্রেমিকার জন্য মিছিল করতেছে, কেউ পাবে কেউ পাবে না, এটা নাকি হবে না? কি আজীব রে ভাই, এগুলোর একটু লজ্জা শরম নেই? বাবা মা আছে কিনা আপনি এই এরকম ভিডিও দেখেন না আপনারা? ব্যানারটা নিয়ে ওখানে লিখেছে যে কারো গার্লফ্রেন্ড থাকবে আর কারো থাকবে না, এটা হয় না, আমরাও চাই। ওদের আন্দোলনের মাধ্যমে বোঝা গেল কারো 10-5টা আছে আর কারো একটাই নেই। এটাও বলেছে, চিন্তা করছে এখানে 10টা আছে কার? হ্যাঁ, আজীব সব তামাশা দেখতে হয়। বিয়ে করা হোক এটার জন্য কিছু বলে, বিয়ে করবে এটার কোনো স্লোগান নাই। যত অশালীনতা, অসভ্যতা, এগুলোর জন্য সব দেখবেন আছে। والذين هم لفروجهم حافظون, লজ্জাস্থানের হেফাজত করে। এজন্য নবীজি বুখারী শরীফের হাদিস 6474 নম্বর হাদিসে নবীজি বলেন, মাইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। আমার
বান্দা বান্দীদের মধ্যে যারা দুটি বিষয়ের ব্যাপারে জামিনদার হবে, এক হলো তার জবানের ব্যাপারে জামিন হবে, জবানের অপচয় করবে না, নিয়ন্ত্রণ রাখবে, অহেতুক কথা কাজে নিজের জবানকে ব্যবহার করবে না। দুই নাম্বার হলো দুই পায়ের মাঝখান কথা লজ্জাস্থানের হেফাজতকারী হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন তার জান্নাতের জামিনদার আমি নবী হয়ে যান। সারা পৃথিবীর সমস্ত গ্রন্থে কোরআন বাদ দিয়া দেখান এত সুন্দর কথা আছে, কোথাও দেখাতে পারবে না, কোথাও দেখাতে পারবে না। এই জন্য আল কোরআন দিয়ে গোটা বিশ্বকে সাজাতে হবে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? সংসদে কোরআন কায়েম হোক, সমাজে কোরআন কায়েম হোক, এলাকায় কোরআন কায়েম হোক। দেখবেন চুরি, ডাকাতি, জেনা, বেবিচার, ধর্ষণ, টেন্ডারবাজি, সন্ত্রাসী সব বন্ধ হয়ে যাবে। আজকে তো একটা শ্রেণী আলেমদের বিরুদ্ধে লেগে গিয়েছে, উঠে পড়ে লেগেছে। আলেমদের দেখতে পারে না। আলেমরা কি করেছে বলুন? কেন দেখতে পারবেন? আমার প্রশ্ন তাদের কাছে, এদেশের আলেমরা দেশের অর্থ পাচারের সাথে একজন আলেমকে আপনি দেখাতে পারবেন না। দেশের হাজার হাজার কোটি টাকা কানাডায়, আমেরিকায়, লন্ডনে, দুবাইতে পাচার হয়। কিছুদিন আগেও সময় নিউজ রিপোর্ট করেছে দেশের 100 ব্যক্তি মিলে 2,500 কোটি টাকা, একজন কোন শাইখুল হাদিস দেখাতে পারবেন না, একজন ইমাম দেখাতে পারবেন না, একজন মুহাদ্দিস দেখাতে পারবেন না, একজন মাদ্রাসায় পড়ে আলেম হয়েছে দেখাতে পারবেন না। তার কয়েকদিন আগে দেখলাম আরো তো অভাব নাই, দুর্নীতি চুরির সাথে যেভাবে জড়িত কোন আলেমকে দেখাতে পারবেন না। এদেশের আলেমরা অর্থ পাচারের সাথেও জড়িত নয়, অস্ত্র পাচারের সাথেও জড়িত নয়, মাদক চোরাচালানির সাথেও জড়িত নয়। এদেশের হক্কানি উলামায়ে কেরামরা টেন্ডারবাজির সাথেও জড়িত নয়। এদেশের হক্কানি উলামায়ে কেরামরা কোন ধরনের ধর্ষণ, লুণ্ঠন, কোন ধরনের কোন পাপের সাথে জড়িত নয়। যারা আজকে আলেমদেরকে রাষ্ট্রদ্রোহী, আলেমদেরকে দেশদ্রোহী, আলেমদেরকে দেশপ্রেমিক নয় বলে প্রমাণ করতে চায়, আমি বলতে চাই যারা অর্থ পাচারের সাথে জড়িত নয়, যারা অস্ত্র পাচারের সাথে জড়িত নয়, যারা মাদক পাচারের সাথে জড়িত নয়, যারা চোরা কারবারির সাথে জড়িত নয়, তারাই হক্কানি উলামায়ে কেরাম। দেশের প্রথম শ্রেণীর নাগরিক যদি কেউ থাকে, এদেশের হক্কানি উলামায়ে কেরামরা আছে, উলামায়ে কেরামরা আছে, উলামায়ে কেরামরা আছে। আমি তো আরো বলতে চাই, শুধু এটুকু না, এদেশের উপর যদি কোনো শকুনের কুনজর পড়ে তাহলে আমরা দেখব এদেশের প্রতিটা মসজিদ থেকে সর্বপ্রথম বিপ্লব আরম্ভ হবে। এটার নাম ঈমান, এটার নাম উলামায়ে কেরাম। আলেমরা কখনোই দেশের শত্রু না অতীতে ছিলেন, না এখনো আছেন, না ভবিষ্যতে থাকবেন। যারা দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করে তারাই আমাদেরকে বলে আমরা দেশপ্রেমিক না, আর ওরা টাকা পাঠায় দেশপ্রেমিক, অথচ ওরা হলো বিদেশি প্রেমী। কথা বলেন ঠিক কিনা বেঠিক? যত দোষ সব আলেমদের উপরে, কারণ আলেমরা তো মারতে পারবে না, কিছু বলতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, সরল পাইয়া যা মন চায় তাই যাতায়াত দিবার চায়। কথা বলেন ঠিক কিনা? والذين هم لفروجهم حافظون। কয়টা গেল? 4টা। 5 নম্বর والذين هم لأماناتهم وعهدهم راعون। আমানতের ব্যাপারে মুহাফিজ হওয়া। আমানত কি? সেটা কেউ আপনার কাছে কোনো কিছু রেখেছে, আপনি সেটাকে ওইভাবে তার কাছে ফিরিয়ে দেওয়া, এটা হলো আমানতদারি। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আমানতদার হবেন তো ইনশাআল্লাহ। অথচ এখন যদি কাউকে কোনো কিছু টাকা পয়সা বা কিছু দেওয়া যায়, এটা আর ফিরে পাওয়া, জুতা ক্ষয় কতখান হয়, মাগার এই টাকা আর উদ্ধার করা সম্ভব হয় না। খুব অবস্থা খারাপ এখন আমানতের। আল্লাহ আমাদেরকে আমানতের ব্যাপারে মুহাফিজ হওয়ার তৌফিক দান। বুখারীর হাদিস 33 নম্বর হাদিস, কিতাবুল ঈমান। নবীজি বলেন আয়াতুল মুনাফিকি সালাতুন
মুনাফিকের আলামত হলো তিনটি। বলেন কয়টি? জোরে বলেন কয়টি? এক নাম্বার ইদা হাদাসা কাযাবা, দুই নাম্বার ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে তার খেলাফ করে, তিন নাম্বার ওয়া ইদা তুমিনা খানা, আমানত রাখলে তার খেয়ানত করে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আছে না নাই এরকম লোক? জোরে বলেন আছে না নাই? না ওয়াদার ব্যাপারে যত্নবান, না আমানতের ব্যাপারে যত্নবান। ভয়াবহ অবস্থা। আল্লাহ হেদায়েত দান না করলে অবস্থা কঠিন দিকে যাবে দিন দিন। এই জন্য কোরআনে কারিমকে প্রতিষ্ঠিত করা দরকার। আমি তো বলি বিসিএস ক্যাডারদের থেকে নিয়ে প্রত্যেকটা উচ্চ শিক্ষিত মানুষকে যদি এই 10টি আয়াতের গুণাবলীগুলো শিক্ষা দেওয়া হয়, তাহলে এই লোকগুলো যদি রাষ্ট্রের ক্ষমতায় আসে, ক্ষমতা আসার পর দেশের চুল পরিমাণ আমানতের খেয়ানতদারি হবে না। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আমি আরো বলতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশে হাজার হাজার মানুষদেরকে ঘর দিয়েছেন, আপনারা জানেন। আবার সাংবাদিকরা রিপোর্ট করেছে ঘরে ওঠার আগেই ঘর ফেটে গেছে। আবার এমন জায়গায় গিয়ে চরের মধ্যে গিয়ে বাড়ি করে দিয়েছে। আমি ওটা বলতে চাচ্ছি না, সরকার তো দিয়েছে, কিন্তু এই দুর্নীতিবাজদের কারণে রাষ্ট্রের এবং জনগণের আমানতের খেয়ানত হচ্ছে। চিল্লায় এখন ঠিক কিনা? আমি তো শুধু এটা না, আমি রাষ্ট্রের কাছে বলতে চাই, যারা যেখানে যেভাবে আমানতের খেয়ানতদারির সাথে রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা করছে, এদেরকে চিহ্নিত করে করে আজীবনের জন্য রাষ্ট্রের ক্ষমতা থেকে বহিষ্কার করা হোক, সরকারি চাকরির থেকে চাকরিচ্যুত করা হোক। কথা বলেন ঠিক কিনা বেঠিক? তাহলে দেখবেন জনগণের আমানতের আর খেয়ানত হবে না। গৃহহীনরা সঠিকভাবে তাদের ঘরগুলো পাবে, অখাদ্য যারা খাচ্ছে তারা খাদ্য পাবে, যারা ক্ষুধার্ত আছে তাদের কাছে খাদ্য পৌঁছায়া দেওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। বলেন আমিন। আমানতের মুহাফিজ হওয়া, মুনাফিকের আলামত আমানতের খেয়ানত করা। অথচ আমাদের মধ্যে এখন খেয়ানতদারদের অভাব নাই। মুনাফিক হয়ে যাচ্ছে তার কোনো খবরই নেই। ওয়াদার ব্যাপারে গাফিল। ওয়া ইযা ওয়াদা আখলাফা, বুখারীর হাদিস 33 নম্বর হাদিস। ওয়াদা আর আমানতদারি কেমন জিনিস একটু আপনাদেরকে একটা ঘটনা শোনাই। ফাতহুল বারীতে ইবনে হাজার আসকালানী খুব সুন্দর করে লিখেছেন, প্রথম খণ্ড 480 নম্বর পৃষ্ঠা। খেয়াল করে শুনেন। ইমাম বুখারী আলাইহি রাহমাতুল্লাহ তো ছিলেন, নাম শুনেছেন না? বুখারী শরীফ যিনি লিখেছেন, ইমাম বুখারী আলাইহি রাহমাতুল্লাহ। কোরআনের পরে সবথেকে বিশুদ্ধ কিতাব হলো সহিহুল বুখারী। ইমাম বুখারী আলাইহি রাহমাতুল্লাহ ব্যবসা করতেন। খেয়াল করে শুনেন, আমানতের ব্যাপারে তারা কেমন মুহাফিজ ছিলেন। এক ক্রেতা এসে একটা পণ্য এটা দেখে ইমাম বুখারীকে বলে গিয়েছেন যে এটা আমি নিব, এটা আমি নিব, রেখে দিবেন। আমরা এরকম অনেক দোকানে গিয়ে করি কি করি না? ইমাম বুখারী আলাইহির রহমান এটা রেখে দিয়ে মনে মনে চিন্তা করলেন যে এটার দাম যেহেতু দামাদামি হয়নি, তবে আমি তার থেকে 5000 দিরহাম নেব। এটুকু পর্যন্ত উনি সিদ্ধান্ত নিলেন। এই ক্রেতা চলে গেল, একদিন হয়ে যায়, দুদিন হয়ে যায়, আর আসে নাই। পরক্ষণে আরেক ক্রেতা এসেছে, এসে বলছে এটা আমাকে দেয়া যাবে? ইমাম বুখারী না করে দিলেন যে এটা দেয়া যাবে। বলে কেন? যে এটা আমার কাছে একজন বুক করে দিয়ে গিয়েছে, রেখে গিয়েছে, এটা আরেকজন নিবে, আর আমি তার কাছে বিক্রি করব বলে এই চিন্তা করেছি 5000 দিরহাম। পরক্ষণে আসে ক্রেতা বলছে আমি আপনাকে 10000 দিরহাম দিব, আপনি এটা আমার কাছে বিক্রি করেন। ইমাম বুখারী আলাইহি রাহমাতুল্লাহ বললেন তার সাথে যেহেতু আমার কথা হয়েছে আর সে রেখে গিয়েছে, এই জন্য আপনাদের কাছে বিক্রি করতে পারবো না, সরাসরি নাকচ করে দিলেন। পরক্ষণে আসা ক্রেতা বলতে লাগলো তার কাছে তো আপনি এখনো বিক্রি করেন নাই, আপনার সাথে তো কোনো চুক্তিও হয় নাই। ইমাম বুখারী আলাইহি রাহমাতুল্লাহ জবাব দিলেন চুক্তি হোক বা না হোক, মনে মনে তো নিজের সঙ্গে নিজে চুক্তি করেছি। আল্লাহু আকবার। পরক্ষণে আসা ক্রেতা 10000 দিরহাম দিবে, ইমাম বুখারী আলাইহি রাহমাতুল্লাহ দিচ্ছেন না, না করে দিয়েছেন, দেওয়া যাবে না। আর আপনার আমার অবস্থা সদরঘাটে অথবা বিভিন্ন ফলের দোকানে এখন কিভাবে 2 নম্বরই হয়।
আগে থেকে একটা পুটলির মধ্যে পচা পচা আঙ্গুর কমলা যা আছে রেখে দেয় আলাদা করে। যখন অন্য কোনো ক্রেতা আসে সাথে সাথে ওইটা ক্রেতা যা যা বেছে দিল সেটা পাল্লার মধ্যে রেখে পাল্লা থেকে নামিয়ে একটু অন্যদিকে তাকালে অথবা টাকা দেওয়ার সময় ওইটা উঠিয়ে তাকে দিয়ে দেয়, 2 নম্বরটা দিয়ে দেয়। আল্লাহর কাছে জবাবদিহিতার কাতারে দাঁড়াতে হবে। ইমাম বুখারী আলাইহির রাহমার ঘটনা থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে আমানতের ব্যাপারে কিভাবে মুহাফিজ হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আমানতের মুহাফিজ হবে তো ইনশাআল্লাহ? জোরে বলেন হবে তো ইনশাআল্লাহ? প্রতিটা স্বামী তার স্ত্রীর কাছে আমানত, প্রতিটা স্ত্রী অনেক কিছু তার স্বামীর কাছে আমানত। আপনি স্ত্রীর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারেন না, স্ত্রী ও স্বামীর সাথে কোন ধরনের বিশ্বাসঘাতকতা করতে পারে না। অথচ আজকে অহরহ হচ্ছে কি হচ্ছে না? জোরে বলেন হচ্ছে কি হচ্ছে না? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। জোরে বলেন আমিন। ওয়াদা এটাও গুরুত্বপূর্ণ। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল 34 নম্বর আয়াতে বলেন, ওয়াআউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। ওয়াদা রক্ষা করলাম না করলাম না এ ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে হবে। এখন তো আমাদের অবস্থা এমন, কে বলে হ্যান কারণগা তেন কারণগা, এটা করবো সেটা করবো, আর করে না। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? ওয়াদা করে যায় কিন্তু কিছুই করে না। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। ওয়াদা আমার গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। বুখারী শরীফের একটা হাদিস আপনাদেরকে শোনাই, আমানতের এবং ওয়াদার ব্যাপারটা উভয়টার কথা একই সাথে বলছি আর কি। 3472 নম্বর হাদিস বুখারী শরীফের। এক ব্যক্তি জমি বিক্রি করেছে আর আরেক ক্রেতা সেই জমিটা কিনেছে, ক্রয় করেছে। ক্রয় করে নেওয়ার পর সেই জমিতে চাষাবাদ করার জন্য হাল চাষ করছে, হাল বাঁধছে। হঠাৎ করে মাটি খোঁড়ার যে জিনিসটা সেটাতে শক্ত আওয়াজ হচ্ছে যে নিচে কি জানি একটা আছে। তো লোকটা মাটি খুঁড়ে ওখান থেকে বের করে দেখে যে একটা স্বর্ণ